তোর জন্য আমি কেরলে যেতে পারলাম না গতকালকে। যত দোষ সব তো আমার। হ্যাঁ, আমি কি করলাম আবার? কি করলি মানে? কালকে বাস ড্রাইভারের সামনে এসে ওরকম ভাবে তুই আড্ডা করলি কেন? হ্যাঁ, এতক্ষণ আমি কেরলে চলে গিয়ে কাজও লেগে যেতাম, হয়তো দু একটা দেওয়ালও হয়তো কেটে দিতাম আমি। হ্যাঁ, চুপ করো চুপ করো। এতদিন ধরে কি করলে তাহলে? ঠিক আছে, চুপ করলাম, কিছু করবো না। শোন, তাহলে আমার সব খরচা তোকে কিন্তু দিতে হবে। তোর ভাতার কোথা থেকে কি পাঠায় পয়সা, তুই মাসে আমার দিবি, হাত খরচা দিবি। ঠিক আছে, সেসব আমি সব দেখে নেবো, খরচা তোমার। কিন্তু রাত্রেবেলা ফোটানোর কাজটা তুমি যেন ভুলো না, ঠিক আছে? আমার লক্ষ্মী বৌদিটি আমার। তাহলে তো কোনো ব্যাপারই নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। হ্যাঁ, আমি একটু ব্রিজের দিকে যাবো। তা তোমার কাছে আছে 2-500 আছে? থাকে তো দাও না। কেন কেন 2-500 নিয়ে কি করবে? শালি হেঁটে গইলি, আমি একবার বলেছি না আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবি না? কি করবো, কোথায় যাবো, কি এসব কাজ যদি কোনোদিন জিজ্ঞাসা করেছিস? ঠিক আছে ঠিক আছে, ভুলে গেছে, আমি আর কোনোদিন জিজ্ঞাসা করবো না। আমার সোনা, আমার লোক, কি রাগ করলে হয়? তুমি ছাড়া এক্ষুনি কি আছে বলো আমার? হ্যাঁ, এই কথাটা মাথায় রাখবি, নাহলে রাতেবেলা ফোন করে আমার বয়ে যাচ্ছে হ্যান ত্যান, ওসব কিন্তু আমি শুনবো না। আমার ফোটানো খেতে হলে আমাকে হাত খরচা দেওয়া লাগবে, আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে চলবে না। ঠিক আছে জি হুজুর, মঞ্জুর মঞ্জুর। এই বলছি চলো না, ওইদিকে কেউ নেই, চলো ঝোপের দিকে একটু হাত ধরে যাই, চলো একটু গল্প করে আসি। হ্যাঁ, রাতের দিনে সবসময় তোর মাথা উই করে। হ্যাঁ, যেমন 500 টাকা দিয়ে আমি যাবো বুঝলি, আর রাত্রিবেলা সামিয়ানাটা খুলে বসে থাকি শুনি আমি, ঠিক আছে সময় চলে আসবানি। এই তুই পয়সা দিবি কিনা বল, থাকে তো বল, না থাকেও বল। ওইদিকে চনা ঝুনো আমার অপেক্ষা করছে ব্রিজের ওখানে বসে। ঠিক আছে এখানে হয়তো কেউ ফলো করছে। হ্যাঁ, এই একটু আড়ালের দিকে এসো, নারকেল গাছের গোড়ার দিকে দিচ্ছি আমি। কই তাদের দেতা কেউ দেখে ফেলবে হয়তো। হ্যাঁ, যে দেখে দেখো কিনা, আমার কোনো পরোয়া নেই অত। তোর পরোয়া নেই, আমার পরোয়া আছে। তুই দে দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দে, কেউ সেটা কি একটা আসছে। এই শোনো, বলছি এই 500 তো নেই, এই নাও 300 আছে। এই যা আছে তাই দে, এখন তাই দে। এই নাও আমি তোমার পিছনের পকেটে গুঁজে দিলাম, ঠিক আছে? হ্যাঁ শোনা বৌদি, খুব ভালো খুব ভালো। ঠিক আছে, যাও যাও, তুমি এখন যাও। হ্যাঁ, যাও, কি কেউ আসছে। বলছি শোনো, হ্যাঁ রাত্রিবেলা একটু তাড়াতাড়ি চলে আসবে, আমি ওখানে ঠিক জায়গায় থাকবানি। হ্যাঁ, এই তুই জানি তুই সবসময় মাথা উই ঘোরে নাকি বলতিনি? দিন দুপুরে সব দেখ, এখন রাতের কথা বলছে। তুই যা, আমি ঠিক সময় চলে যাবানি রাত্রিবেলা। আমার লোক কেটে। ঠিক আছে যাও রাগ করো না শোনা। শালি এই পাগল শালি নিয়ে মরলাম আমি, শালা না যেতে পারছি কোথাও, কাজে যাবো সেখানেও বাধা দিল বাস ড্রাইভারের সামনে। কি নিয়ে কি যে আমি করবো। লোকেরা মেয়ে ব্রেকআপ করে, আমি বৌদি ব্রেকআপ করবো, ছাড়ার কোনো উপায় দেখছি না। তো যাই দেখি, ওইদিকে যাই, মালগুলো কোন দিকে আছে দেখি। ভালো লাগছে না, পুরো শালা মাইন্ডটা পুরো একদম ঘেঁটে দিল একদম। সবসময় দেখা না হুমোর মতন হা করে এরকম যেন করেই যাচ্ছে। কি গো পাকাদা, আজকে ফুল খুশি খুশি মনে হচ্ছে যেন? হ্যাঁ রে, ফুল খুশি আজকে, বৌদি 300 টাকা দিয়েছে জানিস। চল ফুল বাংলা খাবো আজকে। তুই কি খাবি রে জুনো, বল বল বলে ফেল। ওই বেশি খাবো না, ওই একটা রাম খাবো, আর একটা আইবি, একটা বকরি, আর একটা চিলি চিকেনের কাবাব, আর একটা বিরিয়ানি হলে আমার ব্যাস ব্যাস, এছাড়া বেশি নেই। আমার লাগবে না, ব্যাস এতটুকুই ব্যাস। এ ভাই আস্তে আস্তে, হ্যাঁ 300 টাকা দিয়েছে, 3 লাখ দিইনি। কি বলছিস তুই? হ্যাঁ, তুই যা বলছিস একাই তুই 30,000 টাকার বিল করবি। 300 টাকার 3 জনের তাই বাংলা ভরপেট হবে না? আবার বলছে নাকি আইবি কি কথা আবার বলছে। হ্যাঁ, আশা দেখো, তার মধ্যে আবার আগের আবার 120 টাকা পায়, ওইটা আবার মাইনাস করে নেবে। ঠিক আছে 300 টাকা যা হবে তাই, চলো ওতেই চলো। পাকাদা একটা কথা বলবো, দাদুকে বললে হয় না যে বাংলা রাখবে ও? সবজির দোকানে বাংলা থাকলে কি আর আসবে, ওখানে মাঠের মাঝে কেউ আসবে না, পুলিশ টুলিশ কেউ আসবে না, বুঝলে তো? কি একবার বলা যাক নাকি? ঠিক বলেছে, সবজির সাথে সাথে যদি বাংলা রেখে দেয় পেছনে, তা কে আর কি জানবে, তা আমাদেরও সুবিধা হবে, আমরা তো ওখানেই থাকি। তা বৌদিকে বলে একবার 500 টাকা নিতে পারলে না, একবার 300? আরে প্রথম 500 বলেছিলাম, তারপরে ভিতরে হাত দিয়ে দেখলাম 300 টাকায় বের করলো, বুঝলি? তো ওই নিয়ে চলে আসলাম, কি আর করবো বল? ঠিক বলেছো, নাহলে আজকে ফের ধারে খেতে হতো। ও দাদু তোমাকে ডেকে পাঠিয়েছে? কেন, কি হয়েছে? আরে তুই গ্যারেজে যাসনি আজকে? না, আমি ওসব জানি না, তোমাকে ডেকে পাঠিয়েছে, যাও তুমি শিগগিরই যাও। আমি দাদু সবজির দোকানের দিকে গিয়েছিলাম, তোমাকে তো খুঁজে পাইনি, তারপরে ব্রিজের এখানেই চলে আসলাম ডাইরেক্ট, দাদু ডেকে পাঠিয়েছে, তুমি যাও। এই যাচ্ছি, তুই যা এখন যা। হ্যাঁ, তা কি রে ভাগ্নে, তুই গ্যারেজের দিকে যাসনি আজকে? তো শোন, আমাদের কাজে নিবি? হ্যাঁ রে, তোর মামার কথা ছাড়, আমিও যাবো বুঝলি, যদি হয়তো বল। শালারা কাজ করবে, একদিন সাইকেল চালালে 10 দিন গায়ে ব্যথা হয়, আবার নাকি বলছে কাজ করবে। আরে ভাগ্নে, তুই চলে যা, তুই গিয়ে তোর দাদুকে বলবি যে মামা এখন পাখি মারতে গিয়েছে, সেই সন্ধ্যের দিকে বাড়ি ফিরবে। ঠিক আছে, আমার বলার কথা বলে দিলাম, তোমরা যা খুশি করো, আমি যাই, গিয়ে দাদুকে বলছি। কি রে, ওর সামনে ওরকম বললি কেন যে তোরা কাজ করবি ওর গ্যারেজে? কি আর করবো বলো তো, ওই যদি কাজ করতাম 2-1 দিন, যা খৈনি খরচাটা তো হতো, সেই জন্য আর কি বলে দেখলাম। হ্যাঁ তাই তো, এইভাবে আর কতদিন চলবে বলো? আরে আমি আছি তো, তোরা চিন্তা করছিস কেন? হ্যাঁ, এখন চ গিয়ে বাংলাটা নিয়ে গে। ঠিক আছে চলো। জানোয়ারটা আজকে বাড়ি ফিরুক, দাঁড়া, আজকে ওর একদিন কি আমার একদিন, খালি এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ানো। হ্যাঁ, আর কোথায় যে কি করে কি সব আমার কানে আসছে, শুনে একদম ভালো লাগছে না। ও দাদু, মামা বলেছে মামা আসবে না। কেন, কোথায় গেছিলিস? ব্রিজের ওখানে ওই দাদুর দোকানে ওখানে সব ঘুরে এসেছিস, দেখেছিস তো? কোথায় আছে ও, সত্যি করে বল। হ্যাঁ, মামা বিরাজের ওখানে ছিল, বললো যে পাখি টাকি কোথায় কি মারতে যাচ্ছে, বললো যে এখন আসতে পারবে না, পরে আসবে বললো। আমি আর এর থেকে বেশি জানি না। পাখি মারতে যাচ্ছে? হ্যাঁ, তা কি কোথায় কি পাখি মারতে যাচ্ছে? এই বর্ষাকালে পাখি মারতে যাচ্ছে মানে? কোথায় গেল সে? দাদু আমি আসছি, হ্যাঁ আমার একটু কাজ আছে, ও 2-3টে লিক সারার কাজ বাকি আছে, আমি একটু গ্যারেজের দিকে গেলাম। ঠিক আছে, তুই যা বুঝলি। এই মাল খেয়ে যদি না ভাই নেশা হয়, তবে সে কিসের মাতাল? এই কে এটা আমাদের বাড়িতে?
মোটা বানা আঙ্কেল ভাই কে তুমি আমাদের বাড়িতে ঢুকে এসছো? এই চোর এসছে বোধহয়। কে? আর আমি জানোয়ার, হ্যাঁ কি করিস তুই? ফের আজকে মদ খেয়ে বাড়িতে ঢুকেছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই কে রে ভাই? কে কে আমাকে ধমকি দিচ্ছিস নাকি ভাই? কে? ফুল লড়ে আছি, মুড়ে আছি, আজকে কিন্তু ছাড়বো না। তাহলে চিন্তা করো, হ্যাঁ বাবাকে বলছে ভাই, আবার ধমকি দিচ্ছে। বলো 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 কি জামানা, তোকে কি যে করবো আমি। হারাম জাদা বিয়াদব, হ্যাঁ বাবাকে ভাই বলছে আর বাবাকে আঙ্কেল বলছে, চিনতে পারছো না? দেখ কত খাওয়া খেয়েছে। এই হারাম জাদা, বল কোথায় গিয়েছিলিস বল আজকে তুই? এই হারাম জাদা, এদিকে তাকা আমার মুখের দিকে তাকা বলছি। এই তো টাকালাম। কে এটা মোটা বানা? ও ভাই কে তুমি আমাদের ঘরে ঢুকে এসো? এ চোর বোধহয়। এ দিদি কোথায় তুই? এটা কে? মোটা বানা চোর ঢুকেছে বোধহয় আমাদের ঘরে। আজকে দেখ চিন্তা করো, আজকে তোকে যে আমি কি যে করবো, তোকে আমি আজকে কিছু বুঝতে পারছি না। এই হারাম জাদা, কে ভাই এত জোরে মারছো? বাবা মরে গেলাম। আমার গায়ে কিন্তু খুব শক্তি হয়ে আছে। আমি কিন্তু 3-4 বোতল মাংলা খেয়ে আছি। আমি যদি একবার ঝেড়ে উঠি তোকে কিন্তু আজকে ছাড়বো না মোটা ভাই। আমি দেখ না হারাম জাদা, কালকে সকালে নেশাটা কাটুক, তোকে আমি কি যে করবো। আরে বাবা মরে গেলাম।